গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। সকালে হাজব্যান্ড বেরোবে বলেছিল, সেই জন্য না সকালে একদম ভাত তরকারি বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু পরি বাড়িতে রয়েছে, সেই জন্য পরির বায়নায় একটু পাস্তা বানাচ্ছিলাম। আজকে জন্মাষ্টমী পুজো রয়েছে, তাই সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা কয়েকটা দিন পরেই যাচ্ছে, তবুও একবার জানিয়ে দিলাম। আর আমি ছোট করে পুজোর আয়োজনও করেছিলাম, খুবই ছোট সামান্য যতটুকু পেরেছি সঙ্গে শেয়ার করব। আর তার সাথে আজ একটা ভালো বিষয় নিয়েও আলোচনা করব। সকালবেলা পরীর জন্য পাস্তাটা বানিয়ে দিলাম, পরী খেয়ে নিয়ে এবার পড়তে বসেছে। আমি এবার আমার কাজে লেগে পড়েছি। এখন বাজে প্রায় সকাল 10:30 মতন বেজে গেছে, যেহেতু সকালে রান্নাবান্না কমপ্লিট করেছি। তারপর হাজব্যান্ড খেয়ে বেরিয়েছে। আর এখন ঘরদোরগুলো ক্লিন করব, তার সাথে আরও অনেক কাজ রয়েছে, সেগুলো করতে থাকব। আর তার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটাও আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমরা অধিকাংশ মানুষই নিজের জীবনে সুখী হতে পারি না। কিছু মানুষকে দেখলে মনে হয় তারাই বোধহয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী মানুষ। চেহারার মধ্যে সুখী সুখী একটা ভাব থাকে। আবার কিছু মানুষের মুখ দেখলে মনে হয় তারা পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। দুঃখী দুঃখী ভাব যেন তাদের চেহারায় ফুটে ওঠে। যেমন সবাই সুখী হয় না, তেমনই আবার সবাই দুঃখীও হয় না। আসলে কি চেহারা দেখে সবটা বোঝা যায়? কে সুখী আছে আর কে নেই? চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে বোধহয় এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্বই থাকতো না, তাই না? কারণ যার যত আছে সে তত বেশি চায়। মানুষের স্বভাবটাই এমন, চাহিদার কোনো শেষ নেই। তাই জীবনে সুখী হতে গেলে এই 6টি জিনিস কিন্তু জীবন থেকে বাদ দিয়ে ফেলতে হবে। আর এই বদ অভ্যাসগুলোও কিন্তু বাদ দিতে হবে। চলো তাহলে জেনে নাও 6টি পয়েন্ট। আমি এদিকে হলরুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই টেবিলের নিচেটাও না খুব ধুলো পড়েছে। এখানটা যেহেতু হাজব্যান্ড বসে থাকে, সব সময় কাজ করতে থাকে, এখানটা খুব একটা বেশি না পরিষ্কার করা হয় না। ওপর থেকে যতটুকু খালি থাকে মেঝেটা, ততটুকু ক্লিন করে নিই। যাই হোক, আজকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। চলো তাহলে বলি প্রথম পয়েন্টটা, নেগেটিভ মাইন্ড, নেগেটিভ চিন্তাধারা। চিন্তাভাবনা আমরা পুরোপুরি ঝেড়ে ফেলতে পারি না, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই অনেক রকমের চিন্তাভাবনা থাকে। খারাপ চিন্তাও থাকে যেমন, তেমন আবার ভালো চিন্তাটাও রয়েছে। ভালো চিন্তা যেমন আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে, ভালো কিছু করতে শক্তি যোগায়, তেমনই আবার খারাপ চিন্তা না আমাদের জীবনে অনেকটা খারাপ প্রভাব ফেলে। আমি একেবারেই এটা বলবো না যে চিন্তাভাবনাগুলোকে পুরোপুরিভাবে ঝেড়ে ফেলো, সেটা কখনোই সম্ভব নয়। তবে ভালো চিন্তা বেশি করলে ক্ষতি হয় না, কিন্তু খারাপ চিন্তা যদি, নেগেটিভ চিন্তাটা যদি আমরা বেশি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের মানসিক আর শারীরিকভাবে ক্ষতিগ্রস্তও করে। তাই অতিরিক্ত চিন্তা কোনো কিছুই ভালো করতে পারে না। আর সব কিছুতেই কিন্তু দেখবে ভুল হয়ে যায়। তাই যতটা সম্ভব খারাপ চিন্তাগুলোকে কমিয়ে আনতে হবে। আর তার সাথে আমরা অনেক বেশি আমাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে থাকি। ভবিষ্যতে কি হবে না হবে, সেই সব চিন্তাভাবনাগুলোকে করতে গিয়ে আমরা বর্তমান সময়টাতে কিন্তু আমাদের জীবনটাকে উপভোগ করতে ভুলে যাই। বর্তমান জীবনটাকেও যতটা আনন্দ করে ভালোভাবে সুখে কাটানো যায়, সেইটাও কিন্তু ভাবতে হবে। সম্পূর্ণটা যদি ভবিষ্যতের জন্য ভাবতে থাকি, তাহলে নিজেদের জন্য আর বর্তমান সময় বলে কিছু থাকবে না। অধিকাংশ পরিবারেতেই সেটা হয়ে যায়, বর্তমানের থেকে ভবিষ্যৎটাকে নিয়ে বেশি চিন্তাভাবনা করতে থাকে, যে কারণে দেখবে বর্তমান সময়টা যেটা আনন্দ করার বয়সটা, সেটা কিন্তু পেরিয়েই যায়। যাই হোক, সেই চিন্তাভাবনাগুলোকে একটু কম করতে হবে। এখন চলে যাব পরবর্তী সেকেন্ড পয়েন্টে। অন্যদের ভালো থাকাটা আসলে আমাদের চোখে না ব্যথা দেয়। তোমার আশপাশে থাকা মানুষের ভালো জীবনযাত্রা তোমাকে অনেকটাই চিন্তিত করে তুলতে পারে। মানুষের স্বভাবই এরকমই হয়। তার কাছে যেটা নেই, সেই জিনিসটা যখন অন্যের কাছে থাকে না, সেটা দেখে আফসোস করাটা অথবা হিংসা করাটা, এটা মানুষের স্বভাবের মধ্যে পড়ে। অন্যের বিষয়ে বেশি পরচর্চা করা, অন্যের ভালো থাকাটা সহ্য করতে না পারাটা, অথবা অন্যের উন্নতি দেখতে না পারা, এই জিনিসগুলো কিন্তু একজন মানুষকে কিন্তু ভালো থাকতে দেয় না, সুখে থাকতে দেয় না। তুমি তোমার থেকে উঁচুতলার মানুষদের দেখে যতটা আফসোস করছো, হয়তো তোমার জীবনযাত্রা দেখেও অন্য কেউ আফসোস করছে তোমার পিছনে। তাই আমার যেটা মনে হয় যে সবসময় উঁচুতলার মানুষদের জীবনযাত্রা না দেখে
যারা কষ্টে আছে তাদের কথাটাও কিন্তু একটিবার ভেবে দেখো, তখন বুঝতে পারবে যে তুমি কতটা ভালো আছো। তোমার থেকে কতটা কষ্টে, কতটা খারাপ অবস্থায় অনেক মানুষ রয়েছে, সেই তুলনায় তুমি কতটা সুখে আছো। তাই জীবনে যা পেয়েছো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিও। অনেক মানুষ কিন্তু অনেক কষ্ট আছে, কখনো কি তাদের দিকে তাকিয়ে দেখেছো? কখনো কি তাদের সাহায্য করার কথা ভেবে দেখেছো? তাই সুখী থাকতে গেলে কিন্তু সবসময় টাকা পয়সার দরকার হয় না। সুখী থাকতে গেলে মনটাও কিন্তু বড় হতে হবে। সুখটা অন্যের জীবনে খুঁজতে যেও না, নিজের জীবনে যতটুকু আছে সেটা নিয়েই কিন্তু ভালো থাকতে শেখো। আর এদিকে দেখো, ভেতরের ঘরগুলো পরিষ্কার করে দিয়ে না আমি আজ দরজাটাও একটু ভালো করে ক্লিন করলাম। বর্ষার দিন তো একটু ধুলোবালি পড়েছে, ময়লাও পড়েছে, সেই জন্য বাইরেটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। পুজো তো সেই বিকালে করব। এদিকে আজকে সকালবেলায় রান্না হয়ে গেছে। ভাত, এখানে ডাল করেছিলাম, আর তার সাথে আছে সয়াবিনের তরকারি। রান্না যে সকালেই হয়ে গেছে, খাবার আগে একটুখানি পাঁপড় ভাজা খালি করে নেব। সকাল থেকে এখন এবার মোটামুটি বাজে প্রায় 2টো বেজে গেছে। রান্নাবান্না সমস্তটা তো কমপ্লিট সকালেই করে নিয়েছি আজকে, খালি ঘর বাড়িগুলো পরিষ্কার করার ছিল। সকাল থেকে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গেল। 2টো ঘর ভালো করে পরিষ্কার করেছি, বাইরে ঝাড়ু মেরে পরিষ্কার করতে করতে বেলা হয়ে গেল। এবার স্নানে যাব, পরীকে স্নান করাবো, তারপর আমি যাব। পরী চলো, যে ছুটি আছে স্নান করবে না? আবার তো কাল থেকে স্কুল। কি করছিস তুই এটা? পেনের কালি নষ্ট হচ্ছে তো। এখানে লেখা আছে, কি করে করব? পেন্সিলটা করতে ম্যাম বারণ করেছে, সেটাই তো আমি বলছিলাম বন্ধুকে সে পেন আজকে আমাদের যাবে। এটা পছন্দ নয়, এটা করে কি বুদ্ধি পারবে জানি না। ঠিক আছে, ঠিক আছে, এইটা সব থেকে পেন কালি খাবে। ঠিক আছে, যা করেছো করেছো, চলো স্নানটাকে করে নাও, তারপর আবার তুমি ভাত খেয়ে করবে। চলো, দিকে ঘর পুরো একদম সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম আমি। যে পড়াশোনা কিছুটা করলো, করে এবার চলো স্নান করিয়ে দিই। ফিরে এলাম একদম বিকালবেলায়, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু কোনো কিছু জোগাড় করে উঠতে পারিনি, সেই জন্য একদম খুব সিম্পলভাবেই পুজোটা করেছিলাম। এখন বলবো পরবর্তী 3 নম্বর পয়েন্ট। পরবর্তী 3 নম্বর পয়েন্টটা এটা নিয়েই বলবো যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা নিজের চেয়ে অন্যের জীবনে কিন্তু বেশি সুখ খোঁজার চেষ্টা করি। নিজের জীবনে কি ভালো আছে আর কি ভালো হলো সেইটা কিন্তু খুব কম মনে রাখি, আর খারাপ কি হলো সেই খারাপ জিনিসটাই কিন্তু সবসময় বেশি মনে রাখি, আর খারাপ জিনিসটাই বেশি করে খুঁজতে যাই, যার কারণে সুখী থাকতে পারি না। সাধারণত একটা ছোট্ট উদাহরণ দিই, যারা প্রবাসে থাকে তারা কিন্তু তার মাতৃভূমি ছেড়ে, তার নিজের বাড়ি ছেড়ে, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে অনেকটা দূরে তাদের পছন্দ অপছন্দ কতটা তারা মিস করে, তাদের বাড়ির লোকজনকে, বাড়ির মানুষকে কতটা মিস করতে থাকে, তবুও তারা কর্মসূত্রে তাদের বাইরে থাকতে হয়। অথচ আবার যারা নিজের জায়গায় থাকে, নিজের প্রয়োজন মতন সবটাই রয়েছে, নিজের বাড়িতে রয়েছে, তারা কিন্তু দূর থেকে দেখে ভাবে বোধহয় প্রবাসের জীবনটা বোধহয় অনেকটাই ভালো, তাদের কাছে সব কিছু রয়েছে, তারা বোধহয় অনেক ভালো রয়েছে। আসলে কি এটা হয় যে তাদের কাছে কতটা কি রয়েছে, তারা ভালো রয়েছে, ওপর থেকে দেখে কি আমরা সবটা বুঝতে পারি তারা কেমন রয়েছে? ওই যে কথাতেই আছে না, যে নদীর ওপারটা এপার থেকে সবসময় সুন্দর লাগে। নিজের দিকটা খুঁটিয়ে দেখতে যায় না, অন্যের ভালো থাকার মধ্যে কিন্তু সুখ থাকে না, নিজের কাছে যা আছে সেটার মধ্যেও কিন্তু সুখটা খুঁজে পেতে হয়। তাই অন্যের মধ্যে সুখটা না খুঁজতে গিয়ে নিজের কাছে যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু সুখটা খুঁজে পাওয়াটা প্রয়োজন। আর এখানে দেখেছো আমি নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছিলাম, আমার কাছে বাড়িতে একটাই নারকেল ছিল, সেই জন্য একটা নারকেল দিয়েই নাড়ু বানিয়ে নিচ্ছিলাম। আর ঠাকুরের বাসনগুলো আমার শুকিয়ে গেছে, এগুলোকেও গুছিয়ে নিলাম। এখন বলবো পরবর্তী 4 নম্বর পয়েন্ট, ব্যর্থ হওয়া। এই পয়েন্টটাও কিন্তু আগেরগুলোর মতনই অনেকটা রিলেটেড। অন্যের সফলতা দেখে দুঃখী না হয়ে কিন্তু নিজে সফল হওয়ার চেষ্টা করো। নিজে কিছু করতে না পারার ব্যর্থতা আমাদের দুঃখী করে তোলে। তাই যিনি সফল
তাকে দেখে শেখার চেষ্টা করো। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাটা কিন্তু করতে থাকো। একেবারে হঠাৎ করেই কেউ সফল হতে পারে না, তবে ধীরে ধীরে একটু একটু করে এগোতে থাকো। তেমনই আবার যারা ব্যর্থ তাদেরকে ফলো না করে যারা সফল, সেই সফল মানুষদেরকে ফলো করো। দেখবে ব্যর্থ মানুষদের চেয়ে দেখে থেমে যাওয়ার চেয়ে সফল মানুষদের দেখে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। তাই সফল মানুষদের দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। হিংসে করে বা অন্যের সুখে দুঃখ পেয়ে নয়, নিজের সুখটাকে নিজে খুঁজে বার করার চেষ্টা করো। আমি কিন্তু খুব সিম্পলভাবেই পুজো করেছি। আমার কাছে যতটুকু আয়োজন ছিল ততটুকুই করেছি। খুব বেশি আমি কিছুই আয়োজন করতে পারিনি। আমার মনে হয় মন থেকে ঈশ্বরের প্রার্থনা করাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেক কিছু থালি সাজিয়ে ভোগ দিতে পারলেই যে ঈশ্বর বেশি খুশি হবে সেরকমটা নয়। মনের মধ্যে ভক্তি থাকাটাই বেশি প্রয়োজন। যাই হোক, আমার পুজো তো হয়ে গেছে, আর আমি এখন পরবর্তী 5 নম্বর পয়েন্টটা বলবো। নিজের জীবনে ভুলগুলোকে শুধরানোটা কিন্তু খুব প্রয়োজন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু ভুল থাকে, কিছু খারাপ অভ্যেস থাকে, যা সময় থাকতে একটু শুধরে নেওয়াটা খুব প্রয়োজন। সময়ের কাজ সময় করার কথাটা সবাই বলে, কিন্তু সেটা করতে কজন পারে? আর সেটা আমরা নিজেরা যখন করতে পারি না, তখন কিন্তু আমাদের অনেক কিছু ভুল থেকে যায়। কোথাও না কোথাও গিয়ে আমাদের এনার্জিটাও কমে যায়, অথবা আমরা অল্পতেই ডিমোটিভেট হয়ে যাই। তাই নিজেকে বলতে হবে যে আমি পারবো। অতীতের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনে সুখী থাকতে গেলে কিন্তু যেই বদ অভ্যাসগুলো তোমার জীবনে রয়েছে, সেই বদ অভ্যাসগুলোকে জীবন থেকে বাদ দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। আর এখানে দেখেছো আমি গোলাপ জামুন বানিয়ে নিচ্ছিলাম, তার সাথে রাতে একটু লুচি আর ঘুগনিও বানাবো। গোলাপ জামুনের প্যাকেট আগে থেকেই আনা ছিল, তবে লুচি ঘুগনি যাই করি না কেন সবই যেন তো আমার আগে থেকে ঘরে ছিল। আর যেহেতু সমস্তটাই মানে নিরামিষের সঙ্গে আমিষ থেকে গিয়েছিল, সেই জন্য আর ঠাকুরকে আমি ভোগ দিইনি। সমস্তটাই ঠেকাঠেকি ছিল, ভোগের জন্য আলাদা করে কিনতে হতো, কিন্তু আনার মানে ব্যবস্থা হয়ে ওঠেনি বলে না, সেই জন্য আর ঠাকুরকে দিতে পারিনি। ঘরেতেই বানিয়েছিলাম, তাও শুধুমাত্র পরীর বায়নার জন্যই, নাহলে হয়তো করতামও না। যাই হোক, এখন চলে যাব 6 নম্বর পয়েন্টে, যতটা আছে তা নিয়ে সুখী থাকা। আর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হলো যে আমাদের সুখ শান্তি কেড়ে নেওয়ার কারণ হলো যে আমাদের শারীরিক অসুস্থতা। আমরা নিজেদের দিকে খেয়াল রাখতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু আমি নিজেও রয়েছি, তবে চেষ্টা করতে থাকি নিজেকে সুস্থ রাখার জন্য। আর ছোটোখাটো ব্যাপার ভেবে কিন্তু শারীরিক সমস্যাগুলোকে এড়িয়ে না গিয়ে যদি আমরা সময় থাকতেই যদি চিকিৎসা করে নিতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আমাদের জীবনে বড় ধরনের আকার নেয় না। তাই নিজেকে সুস্থ না রাখতে পারলে কিন্তু মানসিকভাবেও সুস্থ থাকা যায় না। মানসিক আর শারীরিক সুস্থতা দুটোই কিন্তু প্রয়োজন। আর এখানে আমাদের ডিনারও রেডি। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।